সালামু আলাইকুম। মাস্টারিং পিএইচপি 8.2 কোর্সে আপনাকে আবারও স্বাগতম। তো আমরা আলোচনা করতেছিলাম স্টেটফুল ফাংশনসের এবং এটা একটা কাউন্টার তৈরি করেছি লাস্ট ক্লাসে। আজকে আমরা একটা সেশন ম্যানেজমেন্ট সিস্টেম করব, যেখানে সেশনটা ধরে আমি একটু বাস্তব কথা বলি। ধরুন আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করেছেন যাতে ইউজারের সেশন ম্যানেজমেন্ট ব্যাপারটা জড়িত। আপনি একটা সেশন ম্যানেজার তৈরি করতে চান যা প্রত্যেক ইউজারের জন্য সেশন ডেটা ট্র্যাকিংটা রাখবে আর কি। তো এটা কিভাবে করে, এটা অবশ্যই স্টেটমেন্ট ফাংশন থাকতে হবে, কারণ ট্র্যাকিং রাখা, আগের অবস্থানটা ধরে রাখা। তো চলুন আমি একটা স্যাম্পল দেখাই। যেমন হবে, ধরুন আমি একটা ফাইল করলাম সেশন ম্যানেজার ডট সো এখন আমি বলবো প্রাইভেট সেশন যেগুলো হচ্ছে একটা অ্যারে রেখে দিলাম। তো এখন এখানে সেশনগুলো রাখবো আর কি। এখন একটা ফাংশন করবো যার রিটার্ন হবে আর একটা ফাংশন। তো অবশ্যই বুঝতে পেরেছেন ফাংশন, অ্যানোনিমাস ফাংশন ও ফাংশন একই জিনিস, এবং অ্যানোনিমাস ফাংশন যদি এক্সট্রা সুবিধা পাই, প্যারেন্টেড আমরা ভ্যারিয়েবলগুলো ব্যবহার করতে পারি। এই জন্য আমি প্রত্যেকটা অধিকাংশ উদাহরণে আমি অ্যানোনিমাস ফাংশন নিয়ে ব্যবহার হয়তো করবো। তো ক্লাস সেশন ম্যানেজার ক্লাস ঘোষণা করতে বলতে গেছি। তো এটা তো এখন আমি করবো ফাংশন, পাবলিক ফাংশন স্টার্ট সেশন, ইউজার আইডি। সো এখানে আমি রেস্ট্রিকশন করে দিতে পারি, আপনারা এগুলো প্র্যাকটিস করে রাখবেন। ইউজার অর ইউনিয়ন স্ট্রিং। তো এটা হলো এখন মানে রিসিভটা করবো আর ইউজার আইডিটা এরকম। তো আমি এখন বললাম ইফ এখানে আমি চেক করবো যে এই ইউজারটা আমার সেশনে আছে কিনা, তাই তো? সেশনে আছে কিনা, নট সেট যদি থাকে, মানে অবশ্যই যদি না থাকে সেট এবং দিস অফ সেশন এস লাগাই, কারণ অনেকে ইনফরমেশন থাকবে, তো এস এস এবং এখানে পুরো $সাইন ইউজার আইডি। ওকে, তো এখন আমি এটাকে ইউজার আইডিটাকে না থাকে, যদি থাকলে তো নেওয়ার সুযোগ নেই, এই জন্য চেক করতে নাই কিনা, না থাকলে এটাকে অ্যাড করে নেব। এরপর দিস, তো যেহেতু আছে নাই সেশনস অফ ইউজার আইডি এবং হচ্ছে আমি তার ইনফরমেশনগুলো রাখবো। শেষ করে দিই। এখন এখানে আমি লিখবো দুইটা জিনিস রাখবো সেশনের মধ্যে, একটা সাব অ্যারে করবো, ইউজার আইডি আইডি রাখবো এবং সেটার ভ্যালু হচ্ছে ইউজার আইডি। এরপর হচ্ছে আমি রাখবো ডেটা ডেটা, তার ইনফরমেশনগুলো আরো যদি থাকে আমি রাখবো হচ্ছে ফাঁকা একটা রাখবো, হয়ে গেল। তো আমার এখন আমি কি করব, রিটার্ন দিব, রিটার্ন ফাংশন
একটা অ্যানোনিমাস ফাংশন কল করব, কি নিব এবং ভ্যালুগুলো নাল নিব বাই ডিফল্ট। সো ইউজ করব আমার প্যারেন্টের ইউজার আইডিকে, হয়ে গেল। এখন আমি চেক করব ইফ এটা সেমিকোলন দিয়ে দিই, আমি পরে বিপদে পড়বো। ইফ $sign ভ্যালু যদি নট ইকুয়াল টু নাল হয়, যদি নাল না হয় তার মানে ভ্যালু আছে, তখন তার সেশন ইউজার আইডিতে ডেটাতে কিতে ভ্যালুটা রেখে দেব। তাহলে সেটা কি, এটা ইন্ডেক্সিং করতেছি আমি, কোথায় রাখতেছি সেটা ইম্পর্টেন্ট। আমি বলতেছি দিস সেশনসে আমার অ্যারেতে ঢুকলাম, তার ইউজার আইডি আন্ডারে ইউজার আইডি আন্ডারে আরেকটা সেশন তৈরি করবো, অ্যারে তৈরি করতে হচ্ছে অ্যারে ডেটা নাম সাব অ্যারে নেস্টেড অ্যারে। এরপরে সেই ডেটার মধ্যে কিতে রাখবো, যে কিটা আসছে ভ্যালু, এলস রিটার্ন করছি যদি কি ভ্যালুটা আসে, তাহলে নতুন আসলে আমি সেটা সেট করব, আর না হলে ওটাকে গেট করব। এলস return these sessions of the user ID of return of the question mark null। তো যদি থাকে তাহলে ভ্যালুটা নাও নিব, আর যদি নাল হয়ে থাকে তাহলে না লেখা যাবে, সেটা দরকার। তো এটা আমি সেশন সেখানে একটা স্পেলিং করেছি, এটা করছি কেমনি। তো হয়ে গেল, নাল করছি, চেক করলাম এটাকে নাল, না হলে নাল পাও, আর নাহলে এটা ভ্যালুটা রিটার্ন করো। সো হয়ে গেল। সো আমি মোটামুটি কাজ শেষ, এখন আমার এটা দেখা কীভাবে আমি ম্যানেজ করবো। আসলে ডাটাগুলোকে রাখতেছে সেটাকে আমি এখন চেক করবো। সো কি সেটা চেক হচ্ছে, একটা অবজেক্ট ক্রিয়েট করি, সেশন ম্যানেজার ইকুয়াল টু হচ্ছে নিউ সেশন ম্যানেজার, হয়ে গেল। তো এখন আমি একটা স্টার্ট সেশন করবো। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে আমরা কি করলাম, সেশনটা স্টার্ট করালাম। দেখেন, তো সেশনটা স্টার্ট করবো, এটা আমার কাস্টম। হ্যাঁ, সো সে এখানে কি করবে, ইউজার আইডি নেবে, ইউজার আইডি নিয়ে কার জন্য সেশনটা স্টার্ট করবো সেটা আমি বলে দেবো, দেখে তার ডেটা থাকলে ডেটা রেখে দেবো। সো আবার ইউজার আইডি নিচ্ছি এবং স্টেটে ডেটা রাখবো। সো আমি এখন বলবো সেশন 1 তার জন্য সেশন 1 SE1 ইকুয়াল হচ্ছে সেশন ম্যানেজার অফ স্টার্ট সেশন, তার জন্য একটা ইউজার দিল, ইউজার আইডি 1, বা আমি স্ট্রিং দিচ্ছি এই জন্য অনেকে কাস্ট অনেক লম্বা সেশন আইডি থাকতে পারে, ইউজার আইডি থাকতে পারে, স্ট্রিং থাকতে পারে, এই জন্য এর বাইরে হয় না, ইন্টিজার অথবা স্ট্রিংয়ে হয় আর কি, নিশ্চয়ই বুলিয়ান হবে না, এই জন্য আমি আটকাই দিচ্ছি। তো এটা আটকানোটা হচ্ছে এই যে টাইপিং করার মতো, এর বাইরে সে অ্যাকসেপ্ট করবে। আর রিটার্ন করছি কি, রিটার্ন করছি দিস সেশন আলটিমেটলি। এখানে তো অ্যাসাইন করলাম সেশনটার মধ্যে ইউজার আইডি ইনফরমেশন,
রিটার্ন কলাম হচ্ছে অ্যারে কলাম। তো আপনি রিটার্ন অ্যারে করতে পারেন, এখানে রিটার্ন আমার অবশ্যই অ্যারে হতে হবে। তো হয়ে গেল, এগুলো লাল দাগ থেকে বড় কথা অনেক এইগুলো সে চিনতে পারতো, সেটা তার প্রবলেম। এখন এখানে প্রবলেম হয়েছে যে এখানে আমার ইফ রিটার্ন এটা আমি জানি না কেন সে এরর দেখাচ্ছে, তারপর আমি দেখি তা না আমি ফাড়া দিব। তো স্টার্ট সেশন, এটা আমার এডিটর প্রবলেম হতে পারে, এই জন্য বলে আমি জানি না। তো আমি এখন বললাম হচ্ছে সেশন ওয়ান অফ সে আমি বললাম ইউজার নেম ফারহান খান। হ্যাঁ, তার একটা ইমেল তৈরি করতে পারে, অনেক ইনফরমেশন দেন আপনি। তখন সেশন ওয়ান অফ ইমেল farhan@mail.com, এটা হলো সেমিকোলন। সো আমি এখন ডিসপ্লে করব, এই তো। সো এটা করার পরে আমি এখন সেশন ওয়ান অফ ইউজার নেম ইমেল এগুলো যখন কল করব, দেখেন এটা কিন্তু এটা যেহেতু সে একটা অ্যানোনিমাস ফাংশন কল করেছে, একটা ফাংশন সেটা সেট সেটটা করার পর এখন সেটাকে দিয়ে আবার গেটও করবে একটা ফাংশন দিয়ে। তো আপনি এখানে বলতে পারেন ইকো ইউজার নেম সেশন ওয়ান অফ জাস্ট ইউজার নেম এবং সি বি, এটা হচ্ছে ইমেল হ্যাঁ, এটাকে আপনি একটা ব্রেক দিতে পারেন, নিউ লাইন। তো এখন দেখেন আমার ডেটা চলে আসার কথা। কি বলছে, সেশন রিটার্ন ভ্যালু মাস্ট বি টাইপ অ্যারে। আমার আসলে টাইপ অ্যারে হয় নাই, তো এই জন্য সে রিটার্ন ডিরেক্টলি ডাটাটা রিটার্ন করছে, এই জন্য আমি করবো না, এটা করা যাবে, এটা না করলে সমস্যা না। তো এখন দেখেন সে ইউজার নেম ফারহান খান, রিসিভটা ঠিক আছে, রিসিভটা ঠিক আছে। এরপর হচ্ছে আপনার এটা তো একজনের জন্য আপনি সেশন করলেন, আপনি এবার আরেকজনের জন্য করেন। সেশন টু ইকুয়াল হচ্ছে আরেকজনকে করতে পারেন। সেশন এটা আরেকজনের জন্য করলাম বা থ্রির জন্য করলাম। সো সেশন টু দিন থ্রি দিয়ে যাবেন। সো এখন ইউজার সেশন টু সেশন টু ভেরিয়েবল ফাংশন শুভ খান, শুভ @mail.com। তো আমি এখন কল করবো ধরেন সেশন টু কে। তো আমি কি করতে পারি, সেশন টু ইউজার নেম অ্যান্ড ইমেল সেশন টু। তো আমি এগুলো সবগুলো শেষে একটা ব্রেক দিয়ে নিই। হয়ে গেল। হ্যাঁ, সেশন টু কি প্রবলেম এখন বলছে আনকর ভ্যালু অফ টাইপ নাল ইজ নট কলেবল। হ্যাঁ, কি হলো ভ্যালু অফ টাইপ আমার সেশন টু সেশন টু এ পর্যন্ত ঠিক আছে। সেশন টু ইউজার নেম পাসওয়ার্ড
অনলাইন 31 ইউজার নেম ইমেল সেশন ও আচ্ছা এখানে সেশনটাই কি হয় এই জন্য সে নট অ্যাকসেপ্ট দিয়ে দিয়েছে। তো হয়ে গেল ইয়া, তাদের সম্পূর্ণ ডিফারেন্ট সেশন। আমি যেমন প্রত্যেকটা ট্র্যাক রাখতেছি, সো এটা একটা স্টেটফুল, মানে আমার আগেরটা ধরে রাখতেছে। তো এই ধরনের কাজও আমরা এই ফাংশন রিটার্ন বা নেস্টেড ফাংশন যাই বলেন। হ্যাঁ, তো তাহলে আজকে এ পর্যন্ত, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।